বিশাল মাটির পাহাড় কেটে বানানো হয়েছে সড়ক, বাতাস আর ধুলায় একাকার চারদিক। এ পথে ধুলা উড়িয়ে চলছে যানবাহন। পাহাড়ের দুপাশে নিত্যদিনের পসরা নিয়ে বসেছে দোকানিরা। ভূমিকম্পের আতঙ্ক আর ঝুঁকি নিয়েই চলছে ক্রেতার অপেক্ষা। এবছর অল্প সময়ের ব্যবধানে দুটি বড় ভূমিকম্পের সাক্ষী হল আফগানিস্তান। সোমবার মধ্যরাতে দেশটির উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে প্রাণ গেছে বেশ কয়েকজনের। ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। প্রায় ১ ঘন্টা ধুলোবালি এবং ধ্বংসস্তূপে সব ঢাকা ছিল। ভোর হওয়ার সঙ্গে দোকানের কাছে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখি। অনেকে আহতও ছিলেন। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দুর্যোগ কবলিত মানুষ। সেনাবাহিনীর পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয়রাও। আহতদের উদ্ধার, রাস্তা পরিষ্কার করতে অভিযানে অংশ নিয়েছি আমি। প্রায় ২ কিলোমিটার সড়ক পরিষ্কার করেছি। যাদের আহত অবস্থায় পেয়েছি তাদের হাসপাতালে পাঠিয়েছি। আফগানিস্তান জুড়ে বড় বড় পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এসব জনবসতি এখন আতঙ্কের নাম। কারণ ভূমিকম্পের প্রথম আঘাতটা শুরু হয় এখান থেকেই। চীনের আশা, তালেবান সরকারের নেতৃত্বে দ্রুতই এ বিপর্যয় কাটিয়ে উঠবে আফগানরা। আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। আমরা ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। বারবার ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছে ভারত সহ আরও কয়েকটি দেশ। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।